আয় 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 আয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, আজকে ভিডিওতে তেমন কিছু নেই। আর ভিডিওর উদ্দেশ্য মূলত হচ্ছে যে আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আমার মুরগিগুলো। তো আসলে একসঙ্গে এইভাবে মুরগিগুলোকে করা খুব কঠিন। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই। এখানের মধ্যে অনেকগুলো মুরগি আছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু আপনারা জানেন এগুলো আমার হচ্ছে ছেড়ে দিয়ে মুরগি পালন করা। তো এই মুরগিগুলোকে আসলে একসঙ্গে পাওয়া খুব কষ্টকর। আর আপনাদের সাথে ভিডিও করাটাও ইদানিং হচ্ছে না, মানে ভিডিও শেয়ার দিতে পারছি না। তার কারণ হিসেবে আপনারা জানেন অনেকেই যে আমার বাড়ির কাজ চলছে এখন রানিং। তো এই কাজগুলো চলার কারণে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। বাড়ির মূলত প্লাস্টার মোটামুটি শেষ। তো আসলে টাইলস কিনতে গেছিলাম। তো ওই টাইলস নিয়ে বেশ কিছুদিন ঘোরাঘুরি করতে হয়েছে আমাকে। তো সেক্ষেত্রে সময় দিতে পারিনি। তবে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আসলে আপনারা যারা বাড়ি করবেন নেক্সট ভাবছেন, তাদের জন্য আসলে একটা আইডিয়া হবে আশা করি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি। তো সেখানেও আমি আপনাদের ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। ঠিক আছে। তো যাই হোক, যেটি বলছিলাম, তো এখন হচ্ছে একদম দুপুরবেলা, প্রায় 1টা নাগাদ বাজে। এখন প্রচণ্ড রোদ আজকে। এই যে এই হচ্ছে কলা বাগান। এইখানে দেখেন কিছু মুরগি এইদিক ওইদিক, ওই যে কিছু মুরগি গোসল করছে বালু দিয়ে। তো যাই হোক, এখানে মুরগিগুলো এখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো, এগুলোর মধ্যে একটাও আর কুঁচে নেই। আসলে এই মুরগিটার সাথে আমার বাচ্চা ছিল 10টি, কিছুদিন আগে ভিডিও শেয়ার দিয়েছিলাম। সেই 10টি বাচ্চাই কিন্তু অলরেডি শেষ। 3টি রোগে মারা গেছে। তারপর সবগুলো বিড়াল নিয়ে গেছে। বিড়াল আর বেজি, এটা হচ্ছে সমস্যা, আর কিছুই না। এই কারণেই মূলত এই প্রজেক্টটাতে লস হয়ে গেল আমার। আগের মুরগি যে বাচ্চাগুলো ছিল সাথে, সেই মুরগিটি তো মারাই গেল অসুস্থ হয়ে, আপনারা দেখেছেন। তো যাই হোক, এটা হচ্ছে সম্পূর্ণ রিজিকের ব্যাপার। রিজিক নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে। তো দেখা যাক, নেক্সট টাইম হয়তো বা আবার দিবে, তখন হয়তো হবে। তো যাই হোক, মুরগিগুলো এখন কিছু কিছু মুরগি কিন্তু ডিম দিচ্ছে অলরেডি। দিনে 3, 4টা, 5টা করে ডিম আর কি পাওয়া যাচ্ছে এখনও। তো যাই হোক, এগুলো দিয়ে হয়তো বা হবে ইন ফিউচারে, কোনো সমস্যা নেই। যেহেতু শীতের দিন আসছে, এখনই দিতে হবে। আমি আপনাদেরকে বারবার বলে থাকি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে আপনারা ফেব্রুয়ারির মাঝামাঝি টাইম পর্যন্ত ডিম ফোটানো থেকে বিরত থাকবেন। কেননা এই সময়টা বেশি ঠান্ডার কারণে ডিমগুলো ফুটতে চায় না সহজে। ওই যে দেখেন, অন্য বাড়ির একটা মোরগ আসতেছে, ওই দেখেন দৌড়াচ্ছে কোনো একদিকে। তো যাই হোক, আমার এই মুরগিগুলো দেখেন হাতেও খায়, যদি আমি হাতে দিই হাত থেকেও খাবে। এই যে দেখেন, এই মুরগিটা আমার সবচেয়ে বেশি বয়স্ক, প্রায় 5 বছর প্লাস এই মুরগিটি। আর মোরগটির বয়স প্রায় 9 মাসের কাছাকাছি। ঠিক আছে, দেখেন এখনও টের পায় না। টের পেলে এখানে মুখ হাতের থেকে খাবে। দেখেন মোরগটি অনেক ভালো। ঠিক আছে, দেখেন ওই মুরগিটি ভয় পায়। তো যাই হোক দর্শক, এগুলো আসলে মনের শান্তি। অনেকেরই ইচ্ছা থাকে, কেউ গার্ডেনিং করেন, কেউ খেলাধুলা পছন্দ করেন, কেউ বই পড়া পছন্দ করেন, কেউ পাখি পোষা পছন্দ করেন, কেউ কবুতর পালন করেন। তো যাই হোক, অনেকের অনেক হবি, আবার অনেকের অনেক শখ থেকেই দেখা যায় এখন বিজনেসেও কিন্তু পরিণত হয়। অনেক শখ কিন্তু এখন বিজনেসে পরিণত হতে চলেছে। ঠিক আছে, যেমন ধরেন যারা পাখি ভালোবাসেন তারা পাখির ছোটো মোটো খামার দিয়ে ফেলেছেন। আবার যারা মুরগি লালন পালন করেন, যদিও মুরগি অনেক আগে থেকেই ছিল ব্যবসা হিসেবে, কিন্তু এখন ইদানিং এটা শখ হিসেবে অনেকেই নিয়েছেন। আবার অনেকেই অনেক ধরনের প্রাণী পুষে থাকেন। তো আসলে সব কিছুই কিন্তু এখন ব্যবসায়ের মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে। কেউ বিড়াল পোষেন, দেখা যায় যে তার বিড়ালটাও কিন্তু এখন ইদানিং বিক্রি করতে পারেন। অন্য অন্য ভালো জাতের বিড়াল, অনেক দামি বিড়াল কিন্তু রয়েছে। তো যাই হোক, আপনাদের যার যেটা ভালো লাগে সে অনুযায়ী আপনারা কাজ করে যাবেন। আশা করি ভালো কিছুই পাবেন, কিন্তু একটু ধৈর্য এবং একটু জ্ঞান রাখতে হবে সব বিষয়ে, তাহলে সব ক্ষেত্রে সফলতা অর্জন করা খুবই সহজ। ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।